একটা নমিনেশন পেপার নিতে নাকি 100 কোটি টাকা লাগে। 100 কোটি টাকা দিয়ে যারা নমিনেশন পেপার নিয়ে আসে, আরো 100 কোটি টাকা খরচ করে তারা নির্বাচন করে, বলেন ঠিক কিনা? যারা 200 কোটি টাকা খরচ করে নির্বাচন করে, তারা এমপি হলে জনগণকে কে দিবে সেটা সাধারণ জনগণের বুঝতে পারার বাকি নাই, বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এমন একজনকে বাংলার এমপি বানাতে চাই যার 1 টাকাও নির্বাচনে খরচ করতে হয় না, বলেন ঠিক কিনা? আমরা রাকিব ভাইয়ের নির্বাচন করতেছি আমাদের নিজের পকেটের টাকা দিয়ে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা যখন ঘোষণা দিয়েছি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে আমরা আন্তঃজেলা যে রাস্তাগুলো রয়েছে সেগুলো 4 লেন করে দেব। আর তারা মানুষকে স্বপ্ন দেখাচ্ছে আমরা যদি ক্ষমতায় যাই বাংলাদেশ মৌলবাদ মুক্ত করব। বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই দেশে যারা এই ধৃষ্টতা দেখাবে, যারা স্বপ্ন দেখবে বাংলাদেশ মৌলবাদ মুক্ত করবে, যারা স্বপ্ন দেখবে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুক্ত করবে, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আগামী 12 তারিখে আমরা তাদের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে বঙ্গোপসাগরে করে ফেলে দিব, কি বলেন ঠিক কিনা? সকলকে ঐক্যবদ্ধ হবে আগামী 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ যুব বিভাগের সভাপতি আব্দুল মালিককে। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ ধরে কথা শুনছেন। আমাদের এমপি মহোদয় হয়তো অল্প সময়ের মধ্যে চলে আসবেন। তো এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন, আপনারা তাকে চিনেন, বাংলাদেশ জামাত ইসলাম